সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যারা দেখছেন সকলকে শুভেচ্ছা। আমি তৈবুল ইসলাম আপনাদেরকে একটি মানবিক বিষয়ে যুক্ত করেছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি একবার হলেও শেয়ার করবেন। এবং বিশেষ করে আমি এখন অবস্থান করছি পার্বত্য রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের উত্তর নাইল্লাছড়ি এলাকায়। আপনারা দেখছেন এখানে স্থানীয় কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার পাশে একজন ভাই এখানে দীর্ঘদিন ধরে হয়তোবা সে অসুস্থ এখানে পড়ে আছে। তো এক মাস যাবত, এক বছর প্রায় এক বছর ধরে উনি এখানে পড়ে আছে। বিশেষ করে এই এলাকার স্থানীয়রা আমাকে জানিয়েছেন, বিশেষ করে উত্তর নাইল্লাছড়ি ইমাম গজ্জালী রহমতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা আরিফুল ইসলাম রেজবি বিষয়টি আমাকে জানিয়েছেন। বলছে উনি আমাকে বলছিলেন যে স্থানীয়রা এখানে প্রায় এক বছর যাবত এই মানুষটি, আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটি এখানে পড়ে আছে। কোনো সময় খায়, আবার কোনো সময় না খেয়ে এভাবে পড়ে আছে। সে আগে স্বাস্থ্য ছিল বেশ ভালো, তবে দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকার কারণে আসলে তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। হয়তোবা সে মানসিক সমস্যায় ভুগছে, না হয় অন্য রোগে ভুগছে। যারা আপনারা দেখছেন যে ওনার হয়তোবা ছবি দেখে কেউ চিনতে পারলে পেতে পারেন। অবশ্যই যদি চিনে থাকেন যোগাযোগ করবেন। তবে আমি ওনার কাছে একটু নামগুলো জানতে চাইবো। ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? একটু বলেন ভাই, ভালো আছেন আপনি? একটু বলেন, কথা বলতে পারেন আপনি? হ্যাঁ, কথা বলতে পারেন? একটু বলেন ভাই। বলতে পারে, একটু বলেন না। আপনার নাম কি? নাম বলো। আপনার নাম? হ্যাঁ হ্যাঁ বলেন, নাম কি? যাই হোক, সে হয়তো বলতে পারে, তবে এই মুহূর্তে এটা আসলে হয়তোবা সম্ভব না। আমি এলাকার একজনের কাছ থেকে জানবো আসলে ওনার সম্পর্কে, উনি কি সমস্যা ভুগছে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আচ্ছা, ওনার বিষয়ে কতটুকু জানেন একটু বলেন তো ভাই। আমাদের এলাকাতে আজ থেকে মনে করেন প্রায় এক বছর হয়ে গেছে এই লোকটা আমাদের এলাকাতে আসছে। কোথা থেকে আসছে আমরা জানি না, ওনার আত্মীয় স্বজন আসছে কিনা সেটাও জানি না। আসলে কি উনি ভারসাম্য হারানো লোক, নাকি অন্য কোনো কারণে উনি এখানে আসছেন সেটাও আমরা জানি না। আসলে প্রায় এক বছর ধরে উনি এখানে আছেন। এখন আমাদের এই অত্র এলাকাতে দীর্ঘদিন ধরে মানুষে যারা পাচ্ছে তারা খাওয়াচ্ছে, খাবার আনি দিচ্ছে বাড়ি থেকে, বিয়ে শাদির মধ্যে নিয়ে খাওয়াচ্ছে। ইদানিংয়ের মধ্যে উনি অসুস্থ হয়ে পড়ে গেছেন, হয়তো খাবার দাবার ভালোভাবে পাচ্ছে না, সবাই হয়তো কেয়ার করতে পারতেছে না ওনার। তো আমি বলবো ওনার যদি নিকট আত্মীয় যদি কোনো জায়গায় থাকে বা কোনো এলাকায় থাকে, ওনাকে যদি চিনে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ রাখবো, যাতে উনি খেয়ে না খেয়ে অসুস্থ হয়ে এখানে হয়তো একদিন মৃত্যুবরণ করবেন। কেননা ওনাকে আমরা কোথাও পাঠাতেও পারতেছি না, উনি যাচ্ছেন না এখান থেকে। তো উনি যাতে এখানে থাকে, আমাদেরও তো একটা দায়বদ্ধ আছে। আমরা হয়তো কাজের লোক বিভিন্ন কাজে চলে যাই, কেউ ব্যবসায়ী কেউ কাজে, সবসময় ওনার খবর পাতি নিতে পারতেছি না। তো যা হোক, যে সময় আমরা পারি ওনাকে খাওয়ার ব্যবস্থা করতেছি বা গোসল করাইতেছে আমাদের এলাকার পোলা বাহিনী, বা ওনার খেজমত করতেছে। তবে আমি আবারও অনুরোধ রাখবো, ওনার যদি কোনো নিকট আত্মীয় থাকে এই ভিডিওটা দেখে ওনাকে যদি নিয়ে যায় আমরা সবচেয়ে বেশি খুশি হব। আর বিশেষ করে ওনার কিন্তু এখন চিকিৎসার দরকার। কেউ কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওনাকে হাসপাতাল নিয়ে বা যদি ওনার একটা চিকিৎসার ব্যবস্থা করে দেন, বা ওনার কি ভারসাম্য কি খারাপ না ভালো যদি একটু পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে আমরা এই এলাকার মানুষ উপকৃত হব। কেননা উনি আমাদের আত্মীয় না, আমাদের এলাকার বাসিন্দাও না। কোথা থেকে আসছে, কেন আসছে সেটাও আমরা জানি না। আজকে ওনাকে নিয়ে আমাদের একটা টেনশন, সেই কারণে আপনাকে খবর দেওয়া হয়েছে যে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনাকে একটু তুলে ধরার জন্য। এই বলে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ। উনি আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এটাই, যে উনি দীর্ঘদিন ধরে প্রায় এক বছর যাবৎ এখানে পড়ে আছে।
দিন দিন স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং বিশেষ করে সে যদি এখানে মারা যায় তখন এলাকার মানুষরা আসলে একটা জ্ঞার মধ্যে পড়ে যাবে যেটি আসলে কাম্য না। এবং বিশেষ করে হয়তোবা এখনই ও কিছুটা সুস্থ আছে, এই অবস্থায় যদি তার পরিবার হাতে বা সরকারের কোনো একটি হাসপাতালে অথবা কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে যদি চিনে থাকে তার দায়িত্ব নিতে পারেন। আসলে এই দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের এই ভিডিওটি তুলে ধরা। আমি এখন জানবো মাওলানা আরিফুল ইসলাম রেজভী সাহেবের কাছে, তা আপনি কতটুকু এ সম্পর্কে জানেন? আপনি তো আমাকে বিষয়টা জানিয়েছেন, যে ওনার সম্পর্কে একটু বলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিজে ওনাকে গত 1 বছর যাবৎ এখানে দেখতেছি। তো আমি অনেকজনের থেকে খোঁজখবর নিয়েছি, কিন্তু কেউ কিছু তার সম্পর্কে তেমন একটা জানে না। পরে আমি গত কয়েকদিন আগে আবার খোঁজখবর নিলাম। তো একজন ভাই আমাকে জানালেন যে কেউ যদি ওনাকে পারে নিয়ে খাওয়াই, নইলে উনি এখানে উপোস থাকে। তারপর আমি এখানে আসলাম দেখার জন্য, দেখলাম উনি এখানে বাইরে বসে আছে, শরীরের অবস্থা খুবই খারাপ। তারও গত কোরবানের আগের দিন দেখলাম আমাদের এখানের একজন ভাই উনি ওনাকে নিয়ে গোসল করাচ্ছে, এবং ওনার বক্তব্য হলো যে উনি ঈদের আগে যে গোসল করেছে এরপর থেকে এখান থেকে তেমন একটা বেরো হয় নাই, প্লাস উনি এখান থেকে নিয়ে অনেক গোসল করাচ্ছিল, তখন কাপড় চোপড় উনি দিয়ে গোসল করাচ্ছিল। তো এই মূল বিষয় হচ্ছে আমি যখন এখানে দেখলাম ওই দিন আমার একটু মায়া হইলো যে কি করা যায়। তো আমি আমার ভাই তৈবুল ইসলামকে অবশ্য আগেও জানিয়েছিলাম, উনি ওনার ব্যস্ততার কারণে উনি খেয়াল করে নাই। তো আমি সরাসরি ফোন করে বললাম যে ভাই আপনি আসেন, আমাদের এখানে একটু নিউজ করে দিয়ে যান এই বিষয়টা। উনি বললো না, আমার একটা মানবিকতার বিষয় আছে, মানবিকতার খাতিরে আমি আসবো, সমস্যা নেই। তো আমাকে আজকে টাইম দিয়েছে উনি। তো উনি আজকে আসলেন এবং আমাদের এই বিষয়টা উনি তুলে ধরেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আছেন ওনার যদি কোনো পরিবার পরিজন যদি এই ভিডিওটা দেখে থাকেন, ওনাকে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি কেউ দেখে না থাকেন, অন্তত যারা চ্যারিটি পরিচালনা করেন, যারা এই মানুষগুলো নিয়ে কাজ করেন, আপনাদের যাতে একটু সুনজর আপনাদের কামনা করছি, সুদৃষ্টি কামনা করছি। আপনারা একটু সদয় হবেন ওনার প্রতি, ওনার যাতে পরিবারে ফিরে যেতে পারে, বা উনি যাতে সুচিকিৎসা পায়, উনি যাতে একটা বাসস্থান পায়, সেজন্য আপনারা একটু সজাগ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এতক্ষণ কথা বলেছিলাম মাওলানা আরিফুল ইসলাম রেজভী সাহেবের কাছে। তো যারা কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে দেখছেন, আমি স্ক্রিনে কয়েকটি নাম্বার দিয়ে দেবো এই এলাকার স্থানীয় ব্যক্তিদের। আপনারা দয়া করে ওনার পরিবারকে পেতে একটু সহযোগিতা করবেন। হয়তোবা ওনার পরিবার ওনাকে খুঁজছে, অথবা কোনো কারণে হয়তোবা সেই অভিমান করে এখানে চলে আসতে পারে, অথবা কোনো কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে সে দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। কোনো একটি কিছু না হবে অবশ্যই। তো আপনারা যারা দেখছেন, এবং বিশেষ করে এই ভিডিওটি একবার হলেও শেয়ার দিবেন, না চিনে থাকলেও শেয়ার দিবেন, কারণ ওনার পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করবেন, অথবা এমন কোনো হৃদয়বান ব্যক্তির সন্ধানের জন্য এই ভিডিওটি শেয়ার দিবেন, যেন ওনাকে সন্ধান পায়, এখানে এসে ওনাকে নিয়ে গিয়ে যেন সুস্থ জীবনে ফিরাতে একটু সহযোগিতা করতে পারে। কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করছি ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ।